বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার হোসাইন, প্রভাষক, বাংলা বিভাগ, রাঙ্গুনিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দের উচ্চারণ নিয়ে হাজির হয়েছি। যে শব্দগুলো কথায় কথায় আমরা বলে থাকি, অথচ নিজের অজান্তেই ভুল হয়ে যায় এসব শব্দের উচ্চারণ। শিক্ষিত এবং মার্জিত মানুষের কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় অতি প্রচলিত এসব শব্দ যখন মানুষ উচ্চারণে ভুল করেন, তখন কেউ কেউ সমালোচনা করেন। তাই শব্দের উচ্চারণ ভুল হওয়া কখনোই কাম্য হতে পারে না। যদি আমরা একটু সতর্ক থাকি বা কিছু নিয়ম শিখতে পারি, তাহলে শব্দের উচ্চারণ শুদ্ধ হবে বলে আমি মনে করি। আজকের ক্লাসটি শুধু শিক্ষার্থীরা নয়, সমস্ত বাংলাভাষী মানুষের জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। শুরু করা যাক শব্দের শুদ্ধ উচ্চারণ। শব্দ লিখলাম। আমি এই পাশে লিখছি একটি শব্দ, এই শব্দটিকে আমরা পড়ি উদ্বোধন। উদ্বোধন। এই শব্দটিকে পড়ি বিদ্বান। আপনি প্রথম শব্দে ব উচ্চারণ করেছেন, এই শব্দে ব উচ্চারণ করছেন না কেন? নিশ্চয়ই একটা নিয়ম রয়েছে। আমি বলি খুব সহজ নিয়মটি, যে যদি শব্দের মাঝখানে বা শেষে ব ফলা থাকে, তাহলে ব এর উচ্চারণ হবে না। ব যার উপর আশ্রিত, সেই আশ্রয়ী বর্ণটির দুইবার উচ্চারণ হবে। যেমন এই শব্দের উচ্চারণ হচ্ছে বিদ্বান। বিদ্বান। এরকম আরেকটি শব্দ আছে, আপনি এখন আমার সাথে একমত হবেন, যে বিদ্বেষ, ওই যে হিংসা বিদ্বেষ। এই শব্দ কিন্তু মাঝখানে বফলা আছে। শব্দের মাঝখানে বা শেষে বফলা থাকলে ব এর উচ্চারণ হবে না। যার উপর আশ্রিত সেই বর্ণটি দুইবার উচ্চারিত হবে। বিদ্বেষ। একইভাবে আমি বলি যে বিশ্ব। দেখুন শব্দের শেষেও আছে, ওই নিয়মে পড়েছে, শব্দের শেষে বফলা থাকলে ব এর উচ্চারণ হবে না। যার উপর আশ্রিত সেটি দুইবার উচ্চারিত হবে। তাহলে আমরা লিখব বিশ্ব, যেহেতু অধ্বনি আছে ওকার লিখলাম বিশ্ব। এইভাবে আসি এবার এই বর্ণটিতে, যুক্তবর্ণ। নিয়মটা হচ্ছে, অর্থাৎ এর বাইরে অন্য নিয়ম। যদি উদ, আমি বিষয়টি ক্লিয়ার করি, এই পাশে লিখি উদ। অর্থাৎ এই উদ, উদ বা উদ উপসর্গ যোগে যদি ব ফলা থাকে, অর্থাৎ উদ বা উদের সাথে ব ফলা থাকলে এই ক্ষেত্রে ব এর উচ্চারণ বজায় থাকবে। যেহেতু এটি উদ উপসর্গের সাথে যুক্ত হয়েছে, তাই এই শব্দের সঠিক উচ্চারণ হবে, অর্থাৎ এখানে ব উচ্চারিত হবে উদ্বোধন। উদ্বোধন। উদ, এখানে কিন্তু ব এর উচ্চারণ হচ্ছে। একইভাবে উদ্বোধক, উদ্বেগ, উদ্বাস্তু, এই হলো শব্দের সঠিক উচ্চারণ। আমি এবার যাচ্ছি আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো আমরা ভুল করে থাকি। যদি একটু আমরা সতর্ক হই তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই শব্দটিকে আমরা কি বলি?
হ্যাঁ, 29 শব্দে কিন্তু রস্য উ এবং দীর্ঘ উ দুটি সঠিক। উনো, উনো মানে কম, অপূর্ণতা। 29, অর্থাৎ এই শব্দটিকে আমরা কি উচ্চারণ করব? অনেকে দেখবেন 29 বলেন, 29, এটি ভুল উচ্চারণ। আমরা এটিকে পড়ব 29, 29, 29। একইভাবে 31, আমরা 31 কখনো বলবো না, আমরা বলবো 31, 31। একইভাবে 39, 49, 59 ইত্যাদি। তাহলে এই নিয়মটি জানা থাকলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। অনেক সময় দেখবেন আপনারা যে র্যাপযুক্ত শব্দগুলো অনেকে উচ্চারণে ভুল করে থাকেন। র্যাপ মানে কিন্তু এখানে র আনতে হবে। যেমন একটি শব্দ যদি বলি আমি যে অর্থ, এটিকে দেখবে অনেকে অর্থ বলেন, অর্থ। তারপরে যদি বলি যে এটি শর্ত, অনেকে বলেন সত্য। তারপর আমি আরেকটি শব্দ যদি লিখি সার্থক, এটিকে ভুলভাবে অনেকে বলেন সার্থক। তাহলে অর্থ, সত্য, সার্থক আমরা এইভাবে বলবো না, আমরা বলবো অর্থ। আমি একটি লিখে দেখাচ্ছি, এর সঠিক উচ্চারণ হচ্ছে ওই যে রটা, র্যাপ মানে রটা আপনাকে উচ্চারণে আনতেই হবে। অর্থ, শর্ত, সার্থক ইত্যাদি। যাচ্ছে পরবর্তী শব্দের উচ্চারণে। এই শব্দটি অনেকে উচ্চারণে ভুল করে থাকেন, অর্থাৎ ইয়ের সাথে চ, মঞ্চ নাকি মঞ্চ, ইংরেজি স্টেজ, এর বাংলা হচ্ছে মঞ্চ। আমরা এটিকে উচ্চারণ করব মঞ্চ। তারপর যদি বলি যে স্থগিত, এটাকে অনেকে স্থগিত বলেন। আমরা এই শব্দটিকে শুদ্ধ উচ্চারণ করব স্থগিত, স্থগিত। শেষে কিন্তু ও উচ্চারণ হবে, এটা কখনো স্থগিত বলবো না, স্থগিত। এটাকে অন্যভাবে লেখা যায় যে স্থগিত। দন্তস্বটা বদ্ধাক্ষর করি, স্থগিত। আমি আরও একটি শব্দ লিখি, এই শব্দের উচ্চারণ কিন্তু অনেকে ভুল করেন। এই শব্দের সঠিক উচ্চারণ হবে আবৃত্তি, আবৃত্তি। অনেকে দেখবেন এটিকে বলে আবৃত্তি, কবিতা আবৃত্তি। আমরা কখনোই আবৃত্তি বলবো না, আমরা বলবো আবৃত্তি। যাচ্ছি পরবর্তী নিয়মে। দুঃখিত। যদি কোনো শব্দের আগে পর অপলা থাকে, এই পর অপলাযুক্ত শব্দ উচ্চারণের ক্ষেত্রে রপলাটি ও উচ্চারিত হবে, ও বৎ উচ্চারিত হবে। কিভাবে দেখুন একটু। যদি বলি যে প্রথম, প্রধান, তারপর যদি বলি প্রভাষক, পর অপলা থাকলে এই শব্দ উচ্চারণের ক্ষেত্রে আমরা ওকার পড়ব। প্রথম, থ ওর কারণে ও বৎ উচ্চারিত হচ্ছে প্রথম। তারপরে এই শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে প্রধান। দেখুন খুব সহজ, কিন্তু আমরা যদি নিয়মগুলো একটু মনে রাখতে পারি তাহলে এই শব্দগুলো উচ্চারণ শুদ্ধ হবে। এটি হবে প্রভাষক। হ্যাঁ, এটি তালব্যস্য লিখেছি কেন, আমি কিছুক্ষণ আগে বলেছি যে তালব্যস্য এবং মূর্ধন্য ষ এই দুটি বর্ণ
ইংরেজি SH এর মতো উচ্চারিত হয়, সেই জন্য লিখেছি তালব্য শ। এদের ধ্বনিগত নামই কিন্তু তালব্য শ। এবার যাচ্ছি একটি ইংরেজি শব্দ যখন আমরা বাংলায় উচ্চারণ করব সেক্ষেত্রে একটি নিয়ম রয়েছে। নিয়মটি হচ্ছে, আমি এটি পুনরাবৃত্তি করছি, S এবং SH। এই S মানে বাংলা দন্ত স, SH মানে তালব্য শ। কীভাবে দেখুন, যখন আমরা ইংরেজি শব্দ বাংলায় লিখব সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে, অর্থাৎ উচ্চারণের নিয়মটা হলো, S থাকলে সেটা আমি দন্ত স পড়ব। কীভাবে, আমি একটু উদাহরণ দিচ্ছি। ধরুন স্কুল, তারপর যদি আমি বলি যে স্টুডিও, এটি কিন্তু S এর জন্য দন্ত স। স্কুল, স্টুডিও, আমরা স্কুল বলবো না, স্টুডিও বলবো না, যেহেতু S এর জন্য দন্ত স। আবার SH, যদি এই শব্দের প্রয়োগ আমরা একটু দেখি, যে ফ্যাশন, যদি আমি আরেকটি শব্দ লিখি যে শপিং, একটু খেয়াল করতে হবে, SH, এটিকে আমরা লিখব, দেখুন খুব সহজ নিয়ম, কিন্তু তালব্য শ লিখেছি SH এর জন্য, একইভাবে এটা হবে শপিং, তালব্য শ লিখেছি SH এর জন্য। আমরা এভাবে পড়ব, কখনো আমরা এগুলোকে তালব্য শ দন্ত স মিশ্রণ করব না, যেখানে যেটা সেখানে সেটাই পড়তে হবে। প্রত্যেকটি ইংরেজি শব্দ বাংলায় আমরা এইভাবে উচ্চারণ করব। এবার আমি যে শব্দের উচ্চারণটি বলবো সেটি অনেকেই বলতে কিন্তু ভুল করেন। সেটি হলো, আমি আগে শব্দগুলো লিখি, যে আমি কিছু শব্দ লিখিয়ে ফেলি, আপনারা একটু মনে মনে বা শব্দ করে উচ্চারণ করুন। আমি তো শুনছি না, আপনারা উচ্চারণ করতে থাকুন, আমি তো শুনছি না। আর ভুল হলে আমি তো আছি, নিয়ম তো বলে দিচ্ছি একটু পরে। তারপর যদি বলি আমি স্থানীয়, এটি লিখেছি, আমি এরপরে লিখব লিখেছি। তারপর আমি অন্য শব্দ লিখব, ধরেন এই শব্দটি, কি পড়ি আমরা, আমরা কি পড়ি। অনেক মানুষ দেখবেন এই শব্দগুলো উচ্চারণের সময় আগে একটা এ অথবা রস্যই নিয়ে আসে, মনের অজান্তে চলে আসে। যেমন এটিকে অনেকে বলে স্থান, কেউ কেউ বলে স্থান, স্থানীয়, স্থানীয়, স্থায়ী, স্থায়ী, স্পষ্ট, স্পষ্ট, এইভাবে অনেক ভুল উচ্চারণ মানুষ করে থাকে অহরহ। আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। কিন্তু একটি ছোট্ট নিয়ম যদি আমরা মনে রাখি তাহলে কখনোই ভুল হবে না। আমি পড়ি একটু, স্থান, স্থানীয়, স্থায়ী, স্পষ্ট। দেখুন, স্থান, এই শব্দগুলো উচ্চারণের সময় আপনাকে একটু অনুশীলন করতে হবে। একটু আমি অনুশীলন করে দেখাই, যে আমি এই যে একটা শব্দ করলাম, এই শব্দটি একটু প্র্যাকটিস করলে এ ধরনের কোনো শব্দ উচ্চারণে ভুল হবে না। আঞ্চলিকতার কারণে অনেকে এটিকে এ এবং রস্যই নিয়ে আসেন, যেটি অত্যন্ত শ্রুতিকটু দেখায়। কোনো একটা অনুষ্ঠানে বক্তব্য রাখলে কিন্তু খুবই শ্রুতিকটু দেখায় এই উচ্চারণগুলো। আমরা কখনোই ই এবং এ আনবো না, আমরা সরাসরি একটু প্র্যাকটিস করব। স্থান, স্থান, স্থায়ী, স্পষ্ট, এই শব্দটি একটু আনতে হবে। দন্তস্বটা একটু বদ্ধাক্ষর, যে যদি বলি আমি আপনাকে উচ্চারণটাই বলি শুধু, স্থান, স্থানীয়, স্থায়ী, স্পষ্ট, এইভাবে।
আমরা একটু যদি অনুশীলন করি, আশা করি কখনোই এগুলো ভুল হবে না। যাচ্ছি পরবর্তী শব্দের উচ্চারণে। এই শব্দটি অনেকে উচ্চারণে ভুল করেন। তারপর অন্য একটি শব্দ লিখি আমি। এটিকে অনেকে বলেন বিরক্তি। এই শব্দকে বলে থাকেন বিয়তিত। দুটি উচ্চারণ কিন্তু ভুল। আমরা এইভাবে বলবো, আমি একটু লিখে দেখাচ্ছি উচ্চারণটা। ব্যক্তি। এই শব্দের উচ্চারণ করব আমরা ব্যতীত। যেহেতু তর পর একটা অধ্বনি আছে, সেই জন্য ওবৎ উচ্চারিত হবে, আমি আগেও বলেছি। তাহলে আমরা এভাবে বলবো। তারপর যদি বলি যে কীভাবে, যে ব্যক্ত, তারপরে ব্যক্তিত্ব ইত্যাদি। তবে আরেকটি শব্দ যদি আমি এবার লিখি, একটু খেয়াল করুন, এখানে ব জফলা ছিল, আকার ছিল না। এখানে কিন্তু আকার রয়েছে। আমরা এই শব্দটিকে পড়ব ব্যাকরণ। ব্যা, যেহেতু জফলা আকার রয়েছে, ব্যাকরণ, এটা ওবৎ উচ্চারিত হবে ব্যাকরণ, ব্যাকরণ। তারপর একইভাবে আমি আরেকটি শব্দ লিখি। আমরা এটা তো ভুল করি অনেক সময়। এটাকে অনেকে বলেন যে ব্যাখ্যা। না, আমরা পড়ব ব্যাখ্যা। ব জপলা আকার, ক খ আকার, ব্যাখ্যা। আমরা এভাবে পড়ব। এখানে প্রথমে জফলা আকার, শেষে জফলা আকার। এক্ষেত্রে শুধুমাত্র প্রথমে জফলা আকার হবে, শেষে একটি সরাসরি আকার যুক্ত থাকবে। এই হলো শুদ্ধ উচ্চারণ। এবার আমি ছোট্ট আর দুটি শব্দ লিখি। আমি কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি। এই শব্দের উচ্চারণে কিন্তু অনেকে ভুল করি আমরা, যে একেবারে ছোট্ট শব্দ। আরেকটি শব্দ রয়েছে, এই শব্দের উচ্চারণ হবে এক, জপলা আকার হবে। এক অক্ষর বিশিষ্ট শব্দ, এ থাকলে এটা এক। তারপর এটিকে পড়ব আমরা একটি। এটি একটি হবে না, একটি। উপরেরটি এক হবে না, এক। জফলা আকার লিখেছি, সেই জন্য আশা করি বুঝতে পেরেছেন। আমি এবার আমি শুধুমাত্র দুটি শব্দের উচ্চারণ দেখাবো। দেখুন, একটু খেয়াল করুন। এই একটি শব্দ আছে বাংলায়, আরেকটি শব্দ আছে এটি একটি মাসের নাম। দ্বিতীয়টি হচ্ছে সিনিয়র, যে ইংরেজি শব্দ রয়েছে সেই সিনিয়র শব্দের বাংলা রূপ। এইটাকে অনেকে ভুলে জ্যৈষ্ঠ বলেন। উপরের শব্দটির শুদ্ধ উচ্চারণ হচ্ছে জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ। যেহেতু শেষে একটা অ আছে, সেজন্য ও উচ্চারিত হবে জ্যৈষ্ঠ। এটা অনেকে শুদ্ধ করতে পারেন, কিন্তু ভুল হয় এই জায়গায়। সিনিয়র টিচার, জ্যেষ্ঠ শিক্ষক, জ্যেষ্ঠ, এটিকে আমরা উচ্চারণ করব জ্যেষ্ঠ। আমি লিখে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো বিভ্রান্তি না হয়। জ্যেষ্ঠ, ওকা দিয়েছি যেহেতু অধ্বনি আছে। জ্যেষ্ঠ, এটি কখনোই জ্যৈষ্ঠ হয় না। অনেক সময় দেখা যায় বক্তব্য রাখার সময় যারা উপস্থাপক থাকেন বা আলোচক থাকেন, তারাও ভুলভাবে বলেন যে এখন বক্তব্য রাখবেন আমাদের জ্যৈষ্ঠ শিক্ষক। উনি বোঝাতে চেয়েছেন যে সিনিয়র শিক্ষক, তিনি জ্যেষ্ঠ না বলে থাকেন যে জ্যৈষ্ঠ শিক্ষক। আমি অনেক সময় বলতে শুনি, যেটি কখনো কাম্য হতে পারে না। আমরা বলবো জ্যেষ্ঠ, আর উপরের শব্দটি হলো জ্যৈষ্ঠ। আজকের আলোচনার সর্বশেষ শব্দ, এই শব্দটির সাথে আমরা সবাই পরিচিত,
বাঙালি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ শব্দ। আমি শব্দটি বাক্যে একটু প্রয়োগ করি। 25শে মার্চের কাল রাত্রিতে পাকিস্তানি বাহিনী নির্মম হামলা চালিয়েছে বাঙালির উপর। 25শে মার্চের কালো রাত্রিতে পাকিস্তানি বাহিনী নির্মম হামলা চালিয়েছে বাঙালির উপর। আমি দুটি বাক্যে একটি শব্দকে দুইভাবে উচ্চারণ করেছি। শব্দটি দেখুন, কাল রাত্রি, আরেকটি হচ্ছে কালো রাত্রি। কোনটি সঠিক, এখানে কোনটি হবে? আসুন নিয়মটি বলি। কাল রাত্রি লেখাই তো আছে কাল রাত্রি। কাল রাত্রি মানে এখানে বিভীষিকাময় কোনো রাতের কথা বলা হচ্ছে, যে অশুভ রাত্রি। অন্যভাবে বলতে পারি যে মহাবিপদের আশঙ্কাযুক্ত রাত, এটি হচ্ছে কাল রাত্রি। কাল মানে কিন্তু অশুভ, বিভীষিকাময়, দুর্যোগময়, ভয়ঙ্কর ইত্যাদি অর্থ হতে পারে। যেহেতু পাকিস্তানি বাহিনী আমাদের উপর সেই রাতে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই রাতটিকে আমরা বলবো যে মহাবিপদের আশঙ্কাযুক্ত রাত বা ভয়ঙ্কর রাত বা অশুভ রাত। সেজন্যে 25শে মার্চের কাল রাত্রি বলবো আমরা, এই শব্দটি আমরা ব্যবহার করব। কাল রাত্রি, কাল শব্দের অর্থই কিন্তু দাঁড়াচ্ছে কোনো একটা বিপদ, অশুভ ইত্যাদি। এখন কালো, কালো শব্দটা কিন্তু যদি এই কাল যদি আমরা পড়ি কালো, এটি আবার কালোও হতে পারে। যদি এর অর্থ আমরা কৃষ্ণবর্ণ অর্থাৎ ব্ল্যাক রং হিসেবে আখ্যায়িত করি, কালো রং, তাহলে এই শব্দটিকে আমরা পড়ব কালো। যদি আমি এই শব্দটিকে একটি নেতিবাচক শব্দ হিসেবে দেখি, যে কাল ঘুম, অর্থাৎ মৃত্যুকে বোঝানো হয় কাল ঘুম, সেক্ষেত্রে এটা ও উচ্চারিত হবে না। তাহলে আমরা কখনোই 25শে মার্চের কালো রাত্রি বলবো না। দেখবেন এখন বিভিন্ন অনুষ্ঠানে যে বক্তারা কি উচ্চস্বরে বলে থাকেন, 1971 সালের 25শে মার্চের কালো রাত্রিতে পাকিস্তানি বাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। অথচ উনি কত বড় ভুল করেছেন দেখুন। এই শব্দটি কিন্তু এই ক্ষেত্রে ব্যবহৃত হবে না। আমরা উপরের শব্দটি ব্যবহার করব, যে 25শে মার্চের কাল রাত্রি, দুর্যোগময় রাত। আমি এখন আরেকটু উদাহরণ দিই, যে কাল বৈশাখী বলি আমরা কিন্তু কালো বৈশাখী বলি না, কাল বৈশাখী, কাল বৈশাখীর ঝড়। কেন আমরা কাল বৈশাখী বলি? কারণ ওই যে বৈশাখ মাসে হঠাৎ করে একটা দুর্যোগময় অবস্থা সৃষ্টি হয়, একটা বিপদের আশঙ্কা থাকে, ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দিয়ে যায়, এই জন্য আমরা বলি কাল বৈশাখী। একই সূত্র ধরে আমরা বলবো 25শে মার্চের কাল রাত্রি, এই শব্দটি আমরা ব্যবহার করব। আজকে আমরা বেশ কিছু শব্দের শুদ্ধ উচ্চারণ বিষয়ে আলোচনা করেছি। যদি আপনারা মন দিয়ে শুনে থাকেন, তাহলে আমার বিশ্বাস আপনারা উপকৃত হবেন। এই জনপ্রিয় শব্দগুলো যেগুলো আমরা মুখে মুখে উচ্চারণ করি, সেগুলো আশা করি আর ভুল হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।